ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد আমার সঙ্গে সঙ্গে সবাই পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طيبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين وترى الملائكة حافين من حول العرش يسبحون
يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين وقيل الحمد لله رب العالمين صدق الله العظيم وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قرن بلغ العلا بكماله शान ने तेरी कतरों को दुनिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया बलगल उला بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله अगर ना होती ये फूल के बुलबुल का तरन्नुम भी ना हो चमनदहार में गलियों का तबस्सुम भी ना हो बलगल उला बिकमालिह कशफ الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه ঐতিহ্যবাহী গড় মহাস্থান ইসলামী যুব সমাজের উদ্যোগে আয়োজিত পঞ্চম আজকের এই মোবারক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল, দুদিন ব্যাপী মোবারক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই প্রথম রজনী সম্মানিত মেহমানবৃন্দ, সভাপতি জনাব অধ্যাপক মোহাম্মদ আব্দুল হালিম বিপ্লব সাহেব, আমরা ওনার জন্য দোয়া করছি আল্লাহ যেন ওনাকে দ্বীনের জন্য কাবিলিয়তের সাথে কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ হেলালুজ্জামান তালুকদার লালু সাহেব, ওনার জন্য আমরা দোয়া করছি আল্লাহ পাক যেন ওনাকেও, সাউন্ডটা আগেরটাই ভালো ছিল, অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ সুন্দর সাউন্ড মাশাআল্লাহ। জনাব মোহাম্মদ হেলালুজ্জামান তালুকদার লালু সাহেব, ওনার জন্য আমরা দোয়া করি আল্লাহ পাক যেন ওনাকেও দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। উপবিষ্ট হয়েছেন সম্মানিত হাজারাত মেহমানবৃন্দ, প্রাণপ্রিয় উপস্থিতি, ফোদালা কোরামা আইম্মা যতজন মাহফিলকে আলোকিত করেছেন, এসেছেন সম্মানিত মুরব্বিয়ানে আযম, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল, নবজাগরণের অগ্রদূত, আমার প্রাণপ্রিয় স্নেহাস্পদ তরুণরা, পর্দার অন্তরালে শ্রবণরতা হয়ে শুনছে আমার মা এবং বোনেরা, সকলকে এক যুগে জ্ঞাপন করছি সর্বশ্রেষ্ঠ ইসলামের অভিবাদন, উহাইয়িকুম বিতাহিয়্যাতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান মালিক দয়া করে মায়া করে ভালোবেসে কোরআনের এই সুন্দরতম মাহফিলে তাফসীরুল কোরআনের আজকের আয়োজনে আসার, বসার, বলার এবং শোনার তৌফিক দিয়েছেন, আমরা সে মালিকের আলিশান দরবারে নতশিরে অবনত চিত্তে শুকর গুজারি আদায় করছি। সকলে পড়ছি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। আমি খালি তাকায় তাকায় দেখতেছি কে কে পড়েননি, একটু দিল থেকে মহব্বতের সুরে ভালোবাসা উজাড় করে দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, এখন আওয়াজটা আগের চাইতে অনেক বাড়ছে। এবার আরেকটু দিল দিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনারা খুশি না বেজার? আল্লাহ পাকের শুকর গুজারি আদায় করে ঐতিহাসিক আজকের এই গড় মহাস্থানে মুবারক মাহফিল থেকে নবীজির আলিশান, আল্লাহ রাব্বুল আলামিন যে শান আর শওকত নবীজিকে দিয়েছেন, নবীজির শানে একটা বার দুরূদ শরীফ পড়ি, সবাই মিলে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন? প্রিয় ভাইরা, সবাই পড়ছেন? এই মাহফিলে যারা বসছেন 50% শুনে কারা কারা চলে যাবেন হাত উঠায় দেখান। আমি তো বগুড়ার লোকদেরকে এত সহজ সরল কখনো মনে করিনি, কিন্তু এইটা আপনার মনে রাখেন, সহজ সরল লোকেরা কিন্তু খারাপ হয় না, ঠিক কিনা বলেন? আল্লাহর জান্নাত পুরাটা ভরা থাকবে গিররুন কারীম, সহজ সরল লোকদেরকে দিয়ে জান্নাতটা ভরপুর হয়ে যাবে। জোরে করে আল্লাহু আকবার। তাহলে আমরা সহজ সরল হতে কোনো আমাদের দোষ আছে? কষ্ট আছে? সহজ সরল আল্লাহর বড় পছন্দের, তাই বলে এত সহজ সরল হইল না যে আজকের এখানে একবার হাত তুলছে, দ্বিতীয়বার ভুল করে হাত তোলা যাবে না। এই মাহফিলে যারা আমরা বসছি
60-70% নয়, 80% পর্যন্ত শুনে কারা কারা বাড়ি যাবেন হাত উঠায় দেখান। ওনারা হচ্ছে একটু বেশি সহজ সরল। আচ্ছা, আপনাকে 80% শুনেই চলে যাবেন, 100% কি কেউ শুনবেন না? কে কে 100% শুনবেন? যারা শুনবেন তারা হাত তুলবেন। আমি খুব বেশি পিছনে, মাশাআল্লাহ, পিছনে আমি একজন হাত নেমে গেছে, একটু উঠায় আল্লাহ একটু দেখান যে আল্লাহ আমরা আস। মাশাআল্লাহ, টান টান করে উঠান। একজনে উঠেও নামাই গেছে, পিছনে আমি দেখতেছি। মাশাআল্লাহ, এবার জোরে একজনে তাকবীর দেন। মাশাআল্লাহ, এই তো মন সুন্দর হয়ে গেছে। এবার আসলে আজকে যেখান থেকে আমরা তাফসীর করব, তাফসীরে যাওয়ার আগে বলছি, ঐতিহাসিক গড় মহাস্থানে হযরত শাহ সুলতান বলখি মাহি সওয়ার রাহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন। কাছে না দূরে? চিন্তা করেন, সেই বাল্খ থেকে তিনি আসছেন। কোথায় সেই বাল্খ? আফগানিস্তানে। সেই আফগানিস্তান থেকে তিনি আসছেন। এটা বরাদ করেন, এটা খালি রাখা দরকার নেই। হ্যাঁ, আপনি সামনে চলে আসেন, কোন চেয়ার খালি রাখা দরকার নেই সামনে, এটাও বরাদ করে ফেলেন। এখানে বরাদ করবেন তারা যারা আর যাবেন না। ওরে বাবা, এখন কালেকশন করে তো মাহফিল শেষ। আরে বাবা, এটা তো আগে আপনারা করা দরকার ছিল, অতিথিদেরকে দেওয়ার আগে এটা করা দরকার ছিল। এখন আমি ওয়াজ শুরু করতে না করতে আমি ভূমিকা এখন আয়াত করি না। আপনি বলছেন হুজুর কালেকশন শুরু করেন। মাহফিলের সৌন্দর্য আমরা নষ্ট না করি। মাহফিলটা যারা নিয়েছে তারা 3 বছর বারবার গিয়ে এই মাহফিলটা নিয়েছে। আমি সেখানে স্পষ্ট লিখিত নিয়েছি যে বাবা, আমাকে দিয়ে কালেকশন করানো যাবে না। জিজ্ঞাসা করেন বাবা, আমি এটা বলছি না তোমাদেরকে? হ্যাঁ। এবং এই মর্মে আমি সিগনেচার নিয়েছি তাদের 3 জনে যে বাজান, আমি কিন্তু কালেকশন করি, আমি ওয়াজ করব। এবং আমি জিজ্ঞাসা করছি যে মাহফিলটা শুধুমাত্র কোনো কিছুর উন্নয়ন করবে না, মাহফিল হতে হবে ইমানের উন্নয়ন করবে। আমাদের নিজেদের ঘরের ইমান চলে যাচ্ছে, আমরা অনেক কিছুর উন্নয়ন করি, কবরস্থানের উন্নয়ন, আমরা মাঠের উন্নয়ন করি, মাঠের উন্নয়ন। আজকের এই মাহফিলটা এমন একজন ব্যক্তি, মাকবারার পাশে শাহ সুলতান বলখি মাহি সওয়ারি রাহমাতুল্লাহ আলাইহি। মাহি সওয়ার বলা হয়, কথিত আছে তিনি মাছের পিঠে চলে আসছেন। এটাকে বলা হয় কারামা। আল্লাহর ওলিদের ক্ষেত্রে আল্লাহ তাআলা এমন জিনিস ঘটান যেটা সাধারণভাবে অন্যদের ক্ষেত্রে একেবারে অসম্ভব। জোরে করা আল্লাহু আকবার। সেই বাল্খ থেকে এসে, সুদূর আফগানিস্তান থেকে এসে দ্বীনের দাওয়াত শুরু করলেন। সেই সময়ের হিন্দু শাসকদের দেব দেবী পূজা পর্বণ সবকিছুর বিরুদ্ধে দাঁড়িয়ে আল্লাহর একত্ববাদের ঘোষণা দিলেন। আল্লাহর এই একান্ত এক গোলাম, একজন মানুষকে কেন্দ্র করে পুরো উত্তরবঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কালেমার দ্বার উন্মুক্ত করে দিলেন। বলেন আল্লাহু আকবার। এখনো উত্তরবঙ্গের মানুষের তাকবীরের স্টাইল দেখবেন অন্যান্য মানুষের তাকবীরের মতো না। এখানকার তাকবীর শুনলে মনে হয় সত্যি ইসলাম বিজয়ী হওয়ার জন্য যেমন তাকবীরের প্রয়োজন, সুলতান বলখি মাহি সওয়ার এমন দাওয়াত দিয়েছিলেন, বলিষ্ঠ কণ্ঠে কালেমার দাওয়াত দিয়ে গিয়েছেন। ঠিক কিনা বলেন? এখন আমরা তার উত্তরসূরিরা কেমন মুসলমান? আমরা এখন এমন মুসলমান হয়ে গেছি, আমরা এখন এমন মুসলমান, করে না কো ডুস ডাস, মারে না কো ফুসফাস, গোটা দুই আন্ত তেরে মেরে ডান্ডা করে দেব ঠান্ডা।
এরকম আমরা এখন ধরাসাপ মার্কা মুসলমান হয়ে গেছি, ঠিক কিনা বলে? আজকের এই মাহফিলে যারা আমরা বসছি, আমি সূরা জুমার থেকে তেলাওয়াত করছি। এই সূরা জুমার শেষের তিনটা আয়াত আমি তেলাওয়াত করেছি তাফসীর মাহফিলের জন্য। আল্লাহ পাক যদি আমাদেরকে তৌফিক দান করেন, খুব বেশি লম্বা নয়, ছোটও না, ঘন্টা খানিক একটু আপনাদেরকে আমি কষ্ট দিব, তবে কথা দিতে হবে আপনারা অন্তত কিছু দিয়ে এই মাহফিল থেকে বিদায় নেবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে কে উঠে আপনারা একটু দেখবেন। আমি আর এখন আপনাদের ওয়াজের ভিতরে কোনো ডিস্টার্ব দিব না। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন মুত্তাকীদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাবে। দলে দলে যখন জান্নাতের দিকে নিয়ে যাবেন, হাত্তা ইযা জাউহা, জান্নাতের সামনে যখন তারা আসবে, ওয়া ফুতিহাত আবওয়াবুহা, অটোমেটিক্যালি আল্লাহর জান্নাতের দরজা খুলে যাবে। সংবর্ধনা দিয়ে দিয়ে যিনি জান্নাতে প্রবেশ করাবেন তিনি কে? চতুর্দিকে সেদিন ফেরেশতা বেষ্টিত থাকবে। ফেরেশতারা চতুর্দিক থেকে বলতে থাকবে, সালাম সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। চতুর্দিক থেকে ফেরেশতারা সালাম দিবে, শান্তি বর্ষিত হবে। আর চিরস্থায়ী ভাবে যিনি জান্নাতের মালিক বানায় দিবেন তিনি কে? এবার একটা প্রশ্ন করি, আমরা ছিলাম কোথায়? একটু আওয়াজ করে বলেন, কোথায়? আসছি কোথায়? যেতে চাই কোথায়? যদি আমরা জান্নাতে যেতে চাই, আল্লাহর অভ্যর্থনা পেয়ে ফেরেশতারা স্বাগত জানিয়ে যদি আমাকে আপনাকে জান্নাতের দিকে ডাকে, সেদিন আল্লাহর গোলামেরা অকপটে জবান দিয়ে বলবে, ওয়াকালুল হামদুলিল্লাহ, প্রশংসা সে আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি ওয়াদা মাফিক জান্নাতের মালিক বানায় দিয়েছেন। আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আকাশকে সঙ্গী বানায় নিব, যিনি আমাদেরকে জাহান্নামের আগুন হারাম বানায় জান্নাতি বানায় দিবেন তিনি কে? এই 8টা কাজ আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। আমি দেখতে পাচ্ছি সবার মনোযোগ একেবারে চুম্বক মনোযোগ আছে। আলহামদুলিল্লাহ পড়ে। জান্নাতের কথার ভিতরে কোনো ঠেলাঠেলি মারামারি নাই তো? কোন রাজনৈতিক কথা বলা যাবে না। মাইক পেন বাজান, মাইক পেনটা আমার অত্যন্ত মহাব্বত। আমি কোনো মাইক পেনকে ইয়ং জেনারেশন, এই যে মাশাআল্লাহ বাহিনী এদিকে আসেন, এখানে বসেন, আসেন বাজান এদিকে আসেন। না না, এরা বড় আদর, এদেরকে দমক দিয়ে না, দমক দিলে উল্টা হয়ে যাবে। মাশাআল্লাহ এরা সবচেয়ে আদরের। আসেন, বগুড়ার সল বড় ভালো মাশাআল্লাহ। এবার জোরে একটু আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। জান্নাতে যাওয়ার
এমন ঈমান থাকা লাগবে আল ঈমান আস-সাদিক মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি আও নাফসিহি, মন থেকে যদি কালেমা পড়ে থাকেন চক্ষু বন্ধ হতে দেরি হবে, যিনি মাফ করে জান্নাত দিতে দেরি করবেন না তিনি কে? আপনার কবর বড় হয়ে যাবে, এত বড় হবে মাদ্দাল বাসার, দৃষ্টি যত দূর পর্যন্ত যাবে এত দূর পর্যন্ত কবর বিস্তৃত হয়ে যাবে। বিস্তীর্ণ নেয়ামতের ভিতরে কবরে যিনি জান্নাতি নেয়ামত দিয়ে ঘুম পড়ায় রাখবেন তিনি কে? এক নাম্বার লাগবে ঈমান। জোরে কোন খাঁটি ঈমান। কেমন ঈমান? অনেকে আমরা ঈমানের দাবি করি, খাঁটি ঈমানদার হই নাই। খাঁটি ঈমানদার যে হয় নাই সে মূর্তির সামনে গিয়ে মাথা নত করবে, নামাজের সময় নামাজ ছেড়ে দিবে, ঠিক কিনা বলে? এমন মুসলমান কি এখন বাংলাদেশে আছে না নাই? জোরে কোন আছে না নাই? আজকে ফজর, জোহর, আসর, মাগরিব, এসা এখনো সময় আছে, কিন্তু একটু হিসাব করে দেখেন তো দেখি, ওয়াজ শুনতে আসছেন, নামাজ পড়েন নাই এমন শ্রোতা এই মাহফিলে কি আছে? জোরে বলেন আছে? আজকে থেকে নিয়ত করেন মুসলমান, সামনের দিন বেশি দিন বাকি নেই, দুনিয়ার সময় দিন দিন কমে যাচ্ছে। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুআরিদুন। দিন যাচ্ছে আর সময় কমে যাচ্ছে, মানুষের গাফলতি বেড়ে যাচ্ছে। এমন মুসলমান আমরা হয়েছি, আমরা যদি নজর করে দেখি, হাত্তা তুত্তাখাদাল মাসাজিদু তুরুকা, মসজিদের সামনে দিয়ে মুসলমানের সন্তান হেঁটে হেঁটে চলে যায়, নামাজ পড়ে না। এমন মুসলমান সারা বাংলাদেশে থাকলেও মহাস্থান গড়ে না। না না না, বেশি এটা বলেন না। এখন আপনি একটু চিন্তা করে দেখেন তো, গাছের নিচে যারা বসা থাকে, একজন বলতেছে হুজুর, তার মানে গাছের নিচে বলতে বুঝেছেন যে শাহ সুলতান বালখি মাহি সওয়ারি, উনার মাকবারা জিয়ারত করতে অনেকে আসে, যদি নামাজ না পড়ে চলে যায় জিয়ারতে কোনো লাভ হবে? ঈমানুস সাদিক কেমন জিনিস? হারাম বিন মিলহান নবীজির এক সাহাবী, নবীজি অ্যাম্বাসিডর বানায় পাঠালেন দাওয়াত দেওয়ার জন্য কাফিরের কাছে, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য গেলেন। তিনি মনে মনে বুঝে ফেললেন, একলা যদি দাওয়াত দিতে যায় কাফের তরবারি বের করে মাথা দ্বিখণ্ডিত করে ফেলবে। এক চুল তিনি ভয় পাননি, হাজির হয়ে গেলে কাফেরের কাছে দিনের দাওয়াত দিলেন। হারাম বিন মিলহানকে তরবারি বের করে যখন আঘাত করলেন, রক্ত ঝরঝর করে পড়তেছে, মাথার মধ্যে কোপ দিয়েছে, ঝরঝর করে পড়া রক্তগুলা তিনি ধরলেন, ডাক দিয়ে বললেন, ফুস্তু রাব্বিল কাবা, ও কাবার মালিক, আমি বিজয়ী হয়ে গেলাম। দিনের কারণে তরবারির আঘাত খেয়েছি, নিশ্চয়ই যিনি মাফ করে কবুল করবেন তিনি কে? ঈমানের এই পরীক্ষা দিতে গিয়ে যারা ফাঁসির মঞ্চে গেল, ঈমানের পরীক্ষা দিতে গিয়ে যারা জেল খাটল,
যদি জান্নাত পেতে হয় ঈমান লাগবে নির্ভেজাল। কিন্তু আমাদের ঈমানের ভিতরে এখন ভেজাল ঢুকে গেছে নানা দিক থেকে, ঠিক কিনা বলেন? 8টা বিষয়ের প্রথম বিষয় আমার শেষ। এবার কয় নাম্বার বিষয়? তাহলে 1 নাম্বার বিষয়টা কি? সবাই একটু আওয়াজ করে বলতে হবে কি? এই ঈমানকে নতুন করার জন্য প্রতিদিন অন্তত কয়েকবার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানটাকে যিনি নতুন নবায়ন করে দিবেন তিনি কে? মিলা পড়ে কয়েকবার পড়ে এরপরে পড়ে ফেলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারবেন না ইনশাআল্লাহ? সাহাবায়ে কেরামকে নবীজি বললেন ঈমানটারে একটু নতুন করো, নবায়ন করো। সাহাবীরা বললেন ওগো নবী ঈমানটারে কেমন করে নতুন করব? আল্লাহ নবী বললেন জাদ্দিদু ঈমানাকুম, ঈমানটারে নতুন করবা। কাসসিরু যিকরা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে ঈমানকে যিনি নতুন বানায় দিবেন তিনি কি? 100% যারা শুনবেন এরা একটু মনোযোগ সহকারে বলেন 1 নম্বরে লাগবে কি? আরো জোরে 1 নম্বরে লাগবে কি? এবার আসেন আমার ভাইরা 2 নম্বরে যাই। 5 ওয়াক্ত নামাজ লাগবে, ওয়াক্ত মতো লাগবে, সময় মতো সুন্দর করে ওযু বানায় আল্লাহর যেই গোলাম 5 ওয়াক্ত নামাজ পড়বে হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কি? জাহান্নামের আগুন হারাম হোক আপনি চান? জোরে কোন চান? 5 ওয়াক্ত নামাজ পড়বেন মুসলমান। আল্লাহ সব দিয়েছেন, ক্ষুধা নিবারণ করে দিলেন। আল্লাহ পাক আমাদের ক্ষুধা মিটায় দিলেন, তৃষ্ণা পিপাসা সব মিটায় দিলেন। আমাদেরকে মালিক ইমানের দৌলত দিলেন। 5 ওয়াক্ত নামাজ যদি আল্লাহর কোন গোলাম পড়ে কবরে চলে গেলে যিনি বাতি বানায়া কবরে দিয়ে দিবেন তিনি কি? লোকটা অবাক হয়ে বলবে কে গো তুমি? আমার ছেলেটারে রেখে আসছি আসে নাই, মেয়েটারে রেখে আসছি আসে নাই। যেদিন আপনি লাশ হবেন সবচেয়ে বেশি আপনার কাছে আপনাকে অসহায় মনে হবে। হাত্তা ইয়াসমা'a সিমা'আন আলাইহি, কানের ভিতরে আপনি আওয়াজ শুনবেন, আপনার কানের ভিতরে আওয়াজ পাবে ছেলে চলে যাচ্ছে, মেয়ে চলে যাচ্ছে, আওয়াজগুলো শুনবেন। কাউকে একটা মুহূর্তের জন্য কেউ আটকে রাখতে পারে না, পারবে না। সেই কবরের ভিতরে আপনি দেখবেন কোত্থেকে যেন একটা আলো জ্বলে উঠছে। লোকটা বলবে কে গো তুমি? নামাজ বলবে নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাত। আমি আজকে তোমার জন্য কবরের ভিতরে আলো হয়ে গেলাম। কবরের ভিতরে তোমার জন্য একা একা তুমি থাকবা, সাক্ষী হয়ে দাঁড়ানা। মালিকের কাছে আজকে বলার জন্য দাঁড়ালাম, অনেক কষ্ট করে তোমার গোলাম নামাজের জন্য গিয়েছে। এই সাক্ষী কবুল করে যিনি মাফ করে দিবেন তিনি কি? অনেকে দেখবেন গাছতলায় বসে থাকে, নামাজ কালাম নাই। একটু আসতে বলেন, ঠিক
অনেকে দেখবেন গাছতলায় বসে থাকে, নামাজ কালাম নাই, এরকম লোক আছে? একটু সবাই মন দিল সবটা দিই আগের মতো। গাছতলায় বসে থাকে যাদের নামাজ নাই, এদেরকে জিজ্ঞাসা করবেন নামাজ পড়ো না কেন? বলছে যে পড়ে ফেলছে। এক পীরের সাথে এরকম এক মুরিদ লম্বা সময় ধরে খিদমতে ছিল। তো বিশ্ব হুজুর ওয়াজের ভিতরে তাহাজ্জুদের কথা বলছে, নামাজের কথা বলছে। তো মুরিদ চিন্তা করছে হুজুর তো নিশ্চয়ই আজকে তাহাজ্জুদও পড়বে, নামাজও পড়বে। তো খুব খেয়াল করে দেখে যে ওয়াজ টস করে বিশ্ব হুজুর ঘুমাই গেছে। ফজরের সময় চলে যাচ্ছে, হুজুর তখনও ঘুমে। এবার বিশ্ব হুজুরে ওই মুরিদ প্রশ্ন করেছে, হুজুর ফজর তো শেষ, আপনি তো উঠেন নাই। বিশ্বাস জবাব দিচ্ছে, আরে আমি তো ফজর পড়তে মক্কায় গেছিলাম। এরকম 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 যদি কোনো পীর হয়, ওই পীরের মুরিদের নামাজের দরকার নেই, ঠিক না? নামাজ ছাড়া যদি আপনি কবরে যান, ফেরেশতারা বলবে তারিকুস সালাত, নামাজ পড়িতে কারি এসেছে। ফেরেশতারা পাকড়াও করে ফেলবে। জেনাকারের চাইতে, মদখুরের চাইতে বেনামাজি আল্লাহর কাছে নিকৃষ্ট। হাদিসের ভিতরে আসছে, যেই লোকটা বেনামাজি হবে, লাইসা লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাত, তার জন্য কোনো আলো থাকবে না, সাক্ষী থাকবে না, তার কোনো ছাড় নাই। যদি আপনি মনে করেন কবরের ভিতরে বাঁচতে হবে, নামাজি হয়ে যান। কবরটাকে যিনি আলোকিত বানায় দিবেন তিনি কে? দুনিয়া যারা নামাজ ছাড়েন একটু হিসাব করেন। وكان مع فرعون وهامان وقارون وأبي بن خلف, নামাজ যারা পড়বে না, ফেরাউনের সঙ্গে হবে, হামানের সঙ্গে হবে, কারুনের সঙ্গে হবে, উবাই বিন খালাফের সঙ্গে হবে। যেই লোকগুলার কথা বললাম, এই লোকগুলা দাগী আসামি। যদি আপনি ঈমানের পথে সত্যবাদী হন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? আমাদের দেশের কিছু মানুষ আছে 5 ওয়াক্ত নামাজের খবর নাই, তাহাজ্জুদের খবর নেই। আগে হুজুর আমি তাহাজ্জুদ পড়তে চাই। আমি বলি তাহাজ্জুদ পড়বেন আগে 1 বছর টানা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আগে পড়ে 1 বছর পরে আপনি পারলে তাহাজ্জুদ শুরু করবেন। তোমার ঠিক তো কয় না? যে লোকের 5 ওয়াক্ত ঠিক নেই, উনি যদি মাঝে মাঝেও তাহাজ্জুদ পড়ে, আমাদের শামীম ওসমান সাহেবের মতো। শামীম ওসমান সাহেব বলছে যে 70-80 রাকাত বেশি করি, আর এমনি আগে তুমি ফরজ পড়ো, এরপরে তুমি তাহাজ্জুদের খবর নাও, ঠিক কিনা বলে? এবং আমাদের যিনি বাংলাদেশে 16টা বছরের আলেম ওলামাদের চোখের সুখ ছিল, আলেম ওলামাদের চোখ দিয়ে দেখতে পারত না, উনিও কথা বলতে গেলেই বলতেন আমাদের নেত্রী তাহাজ্জুদ পড়ে। তাহাজ্জুদের কথায় পড়ে আসেন, আগে 1 বছর নামাজ পড়েন। যুবকদেরকে বলি 1 বছর টানা নামাজ সোজাভাবে পড়েন, 5 ওয়াক্ত নামাজ ঠিক করে সুন্দর করে ওযু বানায় নামাজটা পড়েন। জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? 2টা শেষ, বাকি আছে কয়টা? মাশাআল্লাহ, বাকি কয়টা? আপনাদের হাতের সময় আছে তো ইনশাআল্লাহ? কেউ উঠেন নাই তো? মাশাআল্লাহ, একজন এসে বসছে। এবার আমরা 3 নাম্বারটাই যাই। কয় নাম্বার? 3 নাম্বারে প্রিয় ভাইরা আমার,
মান ইবাররাত কাদামাহু ফি সাবিলিল্লাহ, যেই লোকটা পাকে ধুলায় মলিন বানিয়েছে, দিন কায়েমের জন্য কষ্ট করেছে, যেই লোকটা দিন কায়েমের জন্য চিন্তা ভাবনা করেছে, শ্রম দিয়েছে, সময় দিয়েছে, পায়ের মধ্যে ধুলি বালি লাগিয়েছে, কষ্টগুলো সহ্য করেছে, হারামাহুল্লাহু আলাইহিন নার, এমন লোকের জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কি? আপনারা মনে খুশি হন নাই? সবাই বলেন খুশি হয়েছেন? মাশাআল্লাহ। পিছনে ছোট একজন বাজার, এই তো মাশাআল্লাহ, ওয়াজ শুনতে হবে আজকে। এবার একটু বলেন তো দেখি, পায়ের মধ্যে ধুলি লাগানোর অর্থ কি বুঝলেন আপনি? আপনি যখন দিনের দাওয়াত দিতে যাবেন, কখনো পায়ের ভিতরে ধুলা লাগবে, আবার কখনো অস্ত্রের গুলি এসে লাগবে, আবার কখনো ছুরির আঘাতে আপনাকে রক্তাক্ত হওয়া লাগবে, ঠিক কিনা বলে? বেশি দূরে যাওয়া লাগবে না। এই যে দুদিন আগে নোয়াখালীতে কোরআনুল কারীমের একটা দারসুল কোরআন হচ্ছে। মসজিদের ভিতরে দারসুল কোরআন হালাল না হারাম? আওয়াজ করে বলতে হবে, হালাল না হারাম? এইরকম একটা কাজের মধ্যে যারা দৃশ্যটা দেখালো, মসজিদের গ্লাসের ভিতরে যারা হামলা করলো, যারা রক্ত ঝরালো, এই রক্ত বিস্ফোরক হয়ে যাবে, এই রক্ত আওয়াজ তুলবে, নারে তাকবীর, আল্লাহু আকবার। সারা দেশ আজকে উত্তাল হয়েছে। আমাদের দেশে যে একটা সুন্দর পরিবেশ এখন আসতেছে, এই সুন্দর পরিবেশে আপনি কাটা হয়ে যায় না। কাটা কিন্তু গলায় মানুষ বেশিক্ষণ আটকায় রাখে না, হয় হোমিওপ্যাথি খেয়ে, না হয় বিড়ালের ঠ্যাঙে ধরে। আপনারা শুনছেন না? বগুড়াতেও দেখবেন কারো যদি গলার ভিতরে একটা কাটা আটকায়, বিড়ালের ঠ্যাঙের মধ্যে গিয়ে ধরে, যে এরপরেও হুজুর কাঁটাটা ছুটে যায়। আপনি কারো গলার কাঁটা হতে যাবেন না। এই কাঁটা অনতি বিলম্বে যদি না নামে, অপারেশন করে হলেও মানুষ নামায়, ঠিক কিনা? এই জন্য আজকের মাহফিলে যারা বসলেন, 3 নম্বরে পায়ের ভিতরে ধুলাবালি লাগালেন, দিন কায়েমের জন্য কষ্ট করলেন, ক্ষুধার যন্ত্রণা ভোগ করলেন, মার খেলেন, গালি খেলেন, সহ্য করলেন, হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? সাহাবায়ে কেরাম এই জন্য নবীজির সামনে আসতেন, নবীজির সামনে এসে বলতেন, ফিদাকা বি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ও নবী আপনার জন্য আমার মা বাপ কুরবান হয়ে যাক, জীবন দিয়ে দিব, দ্বীনের পক্ষে ইসলামের বিজয়ের জন্য জীবন দিব, এক চুল নড়ব না। বদর থেকে শুরু করে মুসলমানদের প্রতিটা জিহাদের ময়দানে সাহাবায়ে কেরাম জীবন দেওয়ার জন্য গিয়েছে, যিনি অবশ্যই কবুল করে বিজয় দিয়েছেন তিনি কি? অল্প কয়েকজনের কোরবানি কবুল করে আল্লাহ বিজয় দিয়ে দিয়েছে। সুতরাং এই দিনের জন্য যদি কোথাও প্রয়োজন হয় ভালো লাগাবেন, কোথাও প্রয়োজন হলে মার খাবেন, কোথাও প্রয়োজন হলে রক্ত ঝরাবেন, কিন্তু এরপরও দিনের উপরে আঘাত আমরা হানতে দেব না, ঠিক কিনা? কত নাম্বার এটা? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। সুন্দর মনোযোগ আছে সবার মাথায়, মনোযোগ নিয়ে আপনারা শুনতেছেন। কয় নাম্বারে আছে?
এবার 1 নাম্বার কাজটা একটু পড়া দেন তো দেখি। 1 নাম্বার কাজটা কি? মাশাআল্লাহ, মন আমার একেবারে পুরা চাঙ্গা হয়ে গেছে। 1 নাম্বারটা কি? এবার 2 নাম্বারটা বলেন কি? সুন্দর করে ওযু বানায়া ওয়াক্ত মতো সময় মতো নামাজ। 3 নাম্বারটা কি? মাশাআল্লাহ, একজন বলছে জিহাদ, একজন বলছে পায়ের তোলা। মাশাআল্লাহ, দুইটাই ঠিক। জোরে করে আল্লাহু আকবার। এবার 3 নাম্বারের পরে কয় নাম্বার? 4 নাম্বারে মান শাবা শাইবাতান ফিল ইসলাম হারামাহুল্লাহু আলাইহিন নার। আপনার চুলগুলা পেকে গেছে, হার্টের ভিতরে রিং লাগানো লেগেছে, যন্ত্রণার পর যন্ত্রণা দিনের জন্য সহ্য করলেন। এমন লোকদেরকে ডেকে ডেকে জাহান্নামের আগুন থেকে যিনি মাফ করে জান্নাতি বানাবেন তিনি কে? আমাদের প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি এই মাটিতে দিনের কথা বলেছেন। হার্টের ভিতরে 5টা রিং লাগানো ছিল। শেষ দিনের দিকে তাকায় দেখে যেদিন উনি শেষ দুনিয়া থেকে বিদায় নেবে, দুজনের কাঁধে ভর দিয়ে তিনি নামছেন। সোজা হয়ে 2 জনের কাঁধে ভর দিয়ে কষ্ট করে নামলেন। ঠোঁটের ভিতরে জান্নাতি হাসি ছিল। উনি বুঝা দিয়ে গেলেন, জালেমরা জুলুম করতে পারবি, মাজলুমের হাসি কেড়ে নিতে পারবি না। এই হাসি তোদের জন্য পরাজয়ের প্রাচীর তৈরি করবে, ঠিক কিনা বলে? বেশি দিন সময় লাগে না। 15 আগস্টে জালেম জুলুম করে প্রিয় আল্লামাকে থাকতে দেয় নাই। অন্য 5 আগস্টে আল্লাহ পাক 1 বছর শেষ হওয়ার আগে জালেমকে আল্লাহ পাক গরম ভাতটা খেয়ে যেতে দেয় নাই, ঠিক কিনা? তার মানে বোঝা যায় মুসলমানের মাহফিল থেকে পরিষ্কার ভাবে দ্বীনের জন্য বিদ্ধ হয়ে গেছেন। কষ্টের পর কষ্ট করলেন, মামলায় জর্জরিত হলেন, ক্ষুধা যন্ত্রণায় কষ্ট করলেন। এমন লোকদের জন্য ডেকে ডেকে জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কি? আচ্ছা, এই যে কথাটা বললাম, এই কথাটা কি সহজ না কঠিন? অনেক কঠিন। মান শাবা শাইবাতান ফিল ইসলাম, ইসলামের জন্য চুল পেকে যাবে। তাকায় দেখেন ফিলিস্তিনিদের দিকে। এই 3 জন কোনে যাচ্ছে? না না না, বিড়ি খাওয়ার কোনো সুযোগ না, বসেন। নাউযুবিল্লাহি মিন যালিক। বগুড়ার ইজ্জত এইভাবে যদি আপনারা শেষ করেন কেমন হবে? না না না, একজনও ইনশাআল্লাহ বিড়ি টিড়ি খাবে না, ইনশাআল্লাহ বলেন। বিড়ির সাথে আমাদের কোনো সম্পর্ক? কোন বিড়ির সাথে কোনো সম্পর্ক? আলু ঘাটির সাথে সম্পর্ক আছে, থাকবে, কোনো অসুবিধা নেই। আজকেও আমি 3-4 বার খাইছি, একেবারে মন ভরে খাইলাম, যেটা বলে যে খাওয়ার মতো খাইছি। আলহামদুলিল্লাহ। তাহলে একটু চিন্তা করেন, এখানে যারা এই মুহূর্তে বসছেন, আমার সামনে যারা বসা আছেন, দিনের জন্য চুল পাকানোর অর্থটা কি একটু ব্যাখ্যা করি। দিনের জন্য চুল পাকানোর অর্থ কি? আমার নবী একদিন যদি চুলায় আগুন জ্বলত, মুসালসাল এমন কয়েকটা মাস ছিল, চুলার ভিতরে কোনো আগুন নাই। নবীজি আমার রুটি পর্যন্ত গোশত দিয়ে খেতে ভালোবাসতেন, ঠিক। সারি খেতে বড় ভালোবাসতেন নবীজি। জলে ভিজা ভিজা রুটি খেতে নবী পছন্দ করতেন।
এসে বলতেন ঘরের ভিতরে কি খাবার আছে? আম্মা জানরা বলতো নবী ঘরের ভিতরে কোনো খাবার নাই। রাহমাতুল লিল আলামিন একবারের জন্য কোন কষ্ট মুখে না রেখে, বুকে লালন না করে সঙ্গে সঙ্গে সবর করে ফেলতে, সারি না খেয়ে রোজা রেখে ফেলতে, একটু পানি খান নাই রোজা রেখে ফেলতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবারের কষ্ট করে গেলেন, বাদাম নিয়ে আসছেন, জব নিয়ে আসছেন, দুধে ভিজানো শরবতের মতো নবীজিরে দিয়েছেন। নবীজি বলছেন এটা আমার জন্য না, এটা ধনীদের শরবত। আল্লাহর নবী তিনি পান করেননি। এত কষ্টের পরে যিনি দিনকে বিজয়ী বানায় দিয়েছেন তিনি কে? নবীজির চুল পেকে গেছে কয়েকটা। নবীজি বলতেছেন শাইয়াবাতনি হুদ ওয়া আখওয়াতুহা। জালেমদের ব্যাপারে আয়াতগুলো নাযিল হওয়ার পরে আমি নবীর চুল পেকে গেছে। তার মানে দাঁড়ানো আল্লাহর নবী উম্মতকে এত মায়া করেছে, জালেমদের শাস্তির কথা শুনে নবীজির বড় মায়া লেগে গেছে। নবীজি দুশ্চিন্তায় পড়ে গেছেন, জালেমদের কোনো বন্ধু থাকবে না। ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। আল্লাহ বলতেছেন জালেমদের পাশে গিয়েও দাঁড়ায় না, জালেমদের পাশে গিয়ে ঠেস দিও না। ঠেস দেওয়া বুঝেন? বগুড়ার ভাষায় ঠেস দেওয়াকে কি বলে? এই হেলান দেওয়া। আল্লাহ বলতেছেন জালেমদের পাশে গিয়ে হেলান দিও না। এখন তাকে দেখেন যারা জালেমদের পাশে গিয়ে একটু হেলান দিয়েছে, এরাও এখন অনেকে মনে মনে চিন্তা করতেছে কেন হেলানটা দিছিল। আরে কথা কথা নবীজি আয়াত বারবার পড়লেন, চুল পেকে গেছে। যদি আপনি দ্বীনের মহব্বতে, দ্বীনের কাজ করতে গিয়ে, সবর করতে গিয়ে, দ্বীন প্রতিষ্ঠার জন্য যদি চুলগুলা পেকে যায়, জাহান্নামের আগুন যিনি হারাম বানায়া দিবেন তিনি কে? মাশাআল্লাহ। কয় নাম্বার? জোরে কয় নাম্বার? আমরা জাহান্নামের আগুন হারাম বানাতে চাই তো ইনশাআল্লাহ। 4 নম্বরের পরে কয় নাম্বার? 5 নম্বরে মাহফিলে যারা বসলেন, যতজন বসলেন নিয়ত করে ফেলেন 40টা দিন। কয় দিন? আর জোরে জোর হলো না। 40টা দিন যদি আমার ভাইরা, যদি আপনি আল্লাহর জন্য 40 দিন নামাজ পড়েন, তাকবীরে উলার সঙ্গে যদি পড়তে পারেন, ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে দাঁড়ালেন, আপনি যদি ইমামের সঙ্গে গিয়ে একটু আগে গিয়ে যদি মাসবুক না হয়ে তাকবীরে উলার সঙ্গে 40টা দিন যদি নামাজ পড়তে পারেন, হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন যিনি হারাম বানায়া দিবেন তিনি কে? আল্লাহু আকবার। আমরা কতজন চিল্লা দিছি? এখানে মেহনতের সাথীরা আছেন না? আচ্ছা চিল্লা দিছেন কে কে একটু দেখি তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনার লজ্জা কিছু নেই, হাত তুলে টান টান করে লিল্লাহে তাকবীর। এবার হাত নামান। 3 দিন গেছেন কে কে দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। হাত নামান। এটা বললাম কেন? এই যে 40 দিন গেছেন, অনেকে 40 দিন যদি একটু নিয়ত করে একটু বুঝা সুঝা যদি 40টা দিন যারা গেছেন তাকবীরের সাথে নামাজ অনেকের হয়েছে না? এক চিল্লায়
40 দিনে তাকবীরে উলার সঙ্গে যদি আপনার নামাজ হয়, আপনি কত সৌভাগ্যবান। জাহান্নামের আগুন আল্লাহ হারাম বানায় দিবে। বলেন আল্লাহ। কোন কাজে ছোট করে দেখেন না। আমরা বাংলাদেশে ঠেলাঠেলি করতে করতে শেষ। এই মেহনতের কারণে এখনো আপনি জাপানে যান, সবচেয়ে বেশি প্রতিদিন মুসলমান হচ্ছে এই মেহনতের কারণে। জোরে করে আল্লাহ। তো সবার কাজে একটু সম্মান দিতে শিখি। আমি জর্ডানকে, বিশ্বাস করেন আমার সামনে কোরআন, জর্ডান গেছি, আমার জিজ্ঞাসা করতেছে পুলিশ, ইমিগ্রেশন পুলিশ, যখন বলছে বাংলাদেশ, আমার জিজ্ঞাসা করছে মিন আইনা আনত, কোন দেশ থেকে আসছো? আমি বলছি মিন বাংলাদেশ, বাংলাদেশ থেকে আসছে। চোখের বড় বড় হয়ে গেছে, অনেক প্রশ্ন করবে। জিজ্ঞাসা করছে তুমি যাবা কোথায়? আমি বলছি তাবলীগের মারকাজে। বিশ্বাস করেন পুলিশ আর দ্বিতীয় কোনো প্রশ্ন নেই, আমার বলতেছে শেখ তুমি আমার জন্য দোয়া করো, দাওয়া তাবলীগ খালাস মাফি মুশকিল, যাও তুমি আমার জন্য দোয়া করো। আমার দিল ঘুরে গেল, আজীব কথা। প্রশ্ন করার জন্য চোখ বড় হয়ে গেছে, এখন আর কোনো প্রশ্ন নাই, বিনা প্রশ্নে ছেড়ে দিয়েছে। এই মেহনতের কাজকে প্রশ্নবিদ্ধ করার দরকার নাই, ঠিক কিনা বলে? এই কাজ অনেক দামি কাজ, ভাইয়েরা অনেক কষ্ট করে দামি কাজ করে। যারা এই দামি কাজের সঙ্গে ছিলেন, আজকে আপনাদেরকে বলি, যদি 40 দিন তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়তে না পেরে থাকেন, আজকে থেকে নিয়ত করেন 40 দিন তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়ুন। রাজি আছেন না ভাই? সবচেয়ে বুজুর্গি আপনি নামাজি কিনা? আমরা বুজুর্গি খুশি অন্য কিছু দিয়ে। কেউ যদি একটু চোখটা বন্ধ করে যদি একটু মন্ত্র পড়ে, চাণিক্য মাণিক্যগণ বাণিজ্য লবণগণ ভীরুবিনা কঙ্কন করিকা কল্যাণ সরিতমণি স্থানগণ পূর্ণবিনী ফণি অনুবিপির করে কাপড় লাবণ্যবান চিক্কন নিক্কন তিন কপিল গুণী গুণ গগন বিলাক পণ্যবান ছু। এরপরে তাকায় যদি আপনার দিয়ে কয় তোর অনেকগুলা ফাড়া আছে, 3-3টা ফাড়া তোর সামনে, আর 2টা ফাড়া তোর গেছে, আরো বড় 3টা ফাড়া আছে, এই 5টা ফাড়া সব শেষ, রাখ। আপনি মনে করেন সুবহানাল্লাহ, এত বড় বুজুর্গ, হুজুররা তো এগুলো পারে না, এগুলো তো এরা পারে। আজকে থেকে বুঝে নেন, সবচেয়ে বড় বুজুর্গি হলো 5 ওয়াক্ত নামাজ ঠিক করা। 5 ওয়াক্ত নামাজ যদি আপনার ঠিক হয়ে যায়, ঘরের মধ্যে ঠিক হয়ে যায়, নামাজ যদি কায়েম হয়ে যায়, সমাজের চিত্র যিনি পাল্টায় দিবেন তিনি কে? কত নাম্বার শেষ? মাশাআল্লাহ, 2জন যুবক এসে বসছে, লিল্লাহি তাকবীর। এই যুবকরা আগামী পৃথিবী নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ। বলে যেখানে আপনি তাকায় তাকায় দেখতেছেন, এর পিছনে 2জন যুবক এসে বসছে। এবার সবাই একটু মনোযোগ দিয়ে দিল দিয়ে বলেন, কয় নাম্বারে আছেন? 5 নম্বরের পরে এবার 6 নম্বরে আসেন। 6 নম্বরে মান দাফানা সালাসা মিনাল ওয়ালাদ হারামাহুল্লাহু আলাইহিন নার। 3টা ছেলে মারা গেছে, অথবা আপনার মেয়ে মারা গেছে, 3জন সন্তান দুনিয়া থেকে চলে গেছে, এমন কোন বাপ কি এখানে আছে? আল্লাহ আল্লাহ, হাতটা নামান। আল্লাহ, দেখেন কিরকম বাপ। 3টা সন্তান গেছে, উনি দিনের লেবাস ছাড়ে নাই। 3টা সন্তান গেছে, আল্লাহরে কোনো দোষ দেয় নাই। 3 সন্তান যার চলে গেছে, আল্লাহর কোনো দোষ দেয় নাই। এমন বলে না আল্লাহ তোমার কি চোখ নাই, তুমি খালি আমারে দেখলাম, এইরকম না বলে মালিকের প্রশংসা যে করেছে, এমন গোলামের জন্য হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? একটা সন্তান
আমার নিজের একটা সন্তান মারা গেছে। এরকম বহু আল্লাহর গোলাম আছেন যাদের একটা সন্তান মারা গেছে। আল্লাহর উপরে কোনো দোষ দেন নাই। বাইতুল হাম নামে একটা বাড়ি আল্লাহ বানায় দিবে। আল্লাহ বলবে গোলাম অনেক কষ্ট বুকে বেঁধে তোর সন্তান চলে যাওয়ার পরেও তুই সবর করেছিলি, যাও যাও আমি আল্লাহ আজকে তোমার জন্য জান্নাতে বাড়ি বানায় দিলাম। এবার আমার সাথে যারা বসছেন একটু ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন। এমন মা আমি দেখেছি ফিলিস্তিনে, যেই মা সন্তানের মুখের মাস্কটা সরায় দিচ্ছে। কার বলে তুমি আটকায় রাখছো? তুমি খুলে দাও, আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য শহীদ হয়ে যাও। এমন বাপ দেখেছি, 3 জন সন্তান মারা গেছে, মিষ্টি বিতরণ করতেছে আর বলতেছে মালিক আমার এই সন্তানদের বিনিময়ে জাহান্নামের আগুন আমার জন্য আপনি হারাম বানায় দিন। আমি বাপ বুকের ভিতরে পাথর বেঁধে সহ্য করলাম, মালিক আপনি জাহান্নামের আগুন হারাম বানায় দিন। যেই ফিলিস্তিনের হাজার হাজার, বর্তমান জাতিসংঘ বলতেছে 70,000, আমি বলি 1,40,000-এর বেশি মুসলমান শহীদ হয়েছে। এই অল্প কয়েকদিনের ভিতরে মুসলমানদের ঘর বাড়িগুলা এমন ডাস্টবিনের মতো হয়ে গেছে, স্তূপাকৃতি হয়ে গেছে। 1,40,000-এর উপরে মুসলমান শহীদ হয়েছে, স্বামী হারিয়েছে, বিধবা হয়েছে নারী, সন্তান বাপ হারায় ফেলেছে, মা হারায় ফেলেছে। ছোট শিশু বাচ্চা নিজের বোনকে কাঁধে নিয়ে চিৎকার করে দৌড়াচ্ছে আর ডাকতেছে আল্লাহ আল্লাহ। ছোট ছোট বাচ্চা ক্ষুধার যন্ত্রণায় পেট গোলা পিঠের সঙ্গে লেগে গেছে। আমরা আমাদের বাচ্চাদের পিছনে পিছনে খাবার নিয়ে দৌড়াই, আর আমাদের ফিলিস্তিনের কলিজা গোলা খাবার খাবার বলে খাবারের জন্য দৌড়ায়। আজকে যখন সারা দুনিয়ায় এমন অবস্থা, মুসলমান মার খাচ্ছে, পৃথিবীর ভিতরে 2,20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই। এখনো যদি আপনি নামাজ না পড়েন, আল্লাহর কসম যিনি একটা কদম আপনাকে সামনে যেতে দিবেন না তিনি কে? 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই। আমি ওয়ার্ল্ডের অনেক দেশে শরণার্থী ক্যাম্পে গেছি। একটা শরণার্থী ক্যাম্পে গিয়ে দেখছি মুসলমানের পেট পিঠের সঙ্গে লেগে গেছে, আল্লাহ আল্লাহ বলতেছে, উচ্চারণ আসতেছে না, শুধু ঠোঁট নড়তেছে, উচ্চারণ করতে পারতেছে না। এই দৃশ্য দেখে মনে করলাম আল্লাহ, বাংলাদেশে তুমি যে সুযোগ দিয়েছো দিন কায়েমের, এই সুযোগ পাওয়ার পরেও এখনো যদি আমরা না বুঝি, ভারত কর্তৃক বড় ধরনের আযাব দিয়ে যিনি পরীক্ষা নেবেন তিনি কে? খানখান হয়ে যাবে এ দেশ। আপনি মনে করেন না যে হুজুর আমরা কিছু একটা হয়ে গেছি। হিন্দের যে যুদ্ধ হবে, গাজওয়াতুল হিন্দ, রক্ত মুসলমানের টাকলু পর্যন্ত পৌঁছায় যাবে। কষ্ট হচ্ছে আপনাদের? আর মাত্র 15টা মিনিট, একটু কষ্ট করতে রাজি আছেন না ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, আমি দেখতেছি খুব সুন্দর একটা মনোযোগ নিয়ে শুনতেছেন, মাশাআল্লাহ। এবং আমি
অত্যন্ত আনন্দিত। আমার অনেক একেবারে ইয়ং, আমার খুব মহব্বতের তরুণরা আমার সবচেয়ে আগ্রহী, এরা ফিলিস্তিনের সবচেয়ে ভালোবাসে। আমি তরুণদেরকে একেবারে শুরু থেকে লক্ষ্য করছি, কয়েকজন তরুণ পিছনে দাঁড়ায় মনোযোগ নিয়ে শুনতেছে। তারা দাঁড়ায় দাঁড়ায় শোনো, কোনো অসুবিধা নেই। কিছু লোক দাঁড়ায় থাকলে এটাও একটা সৌন্দর্য। জোরে করা আল্লাহু আকবার। এবার আমার দিকে তাকায় বলেন, এই যে ফিলিস্তিনে কয়েকদিন আগে যুদ্ধবিরতির নাম করে তারা একটা নাটক সাজাইছে, এখন আবার তারা মুসলমানের গায়ে আঘাত করতেছে। আল্লাহ বোঝায় দিয়েছে কোনদিন তারা থামবে না। এখন তাদের সাথ আমার সময় না, তারা এখন থার্ড টেম্পল বানাবে, হাইকাল সুলাইমানি। আমার বাইতুল মুকাদ্দাসের জায়গায় তারা হাইকাল সুলাইমানি তৈরি করবে। আমেরিকা থেকে লাল গরু কিনে আনছে, এটা জবাই করবে তারা, পাহাড়ের উপরে নিয়ে তারা জবাই করে ওই রক্ত দিয়ে পবিত্র করবে। এদের ধর্মীয় চিন্তা পথভ্রষ্ট চিন্তা। এই চিন্তায় তারা এখন নিমগ্ন হয়ে আছে। বাইতুল মুকাদ্দাসকে কখন ভেঙে ফেলবে, কখন ধ্বংস করে দিবে, এই ধ্বংস প্ল্যান তারা দিন দিন তৈরি করতেছে। বলতেছিলাম, একদিকে যেমন ফিলিস্তিন ইসরায়েল দ্বারা বিরাট জুলুমের শিকার হচ্ছে, দিনের পর দিন মার খাচ্ছে। 15 বার তারা ফিলিস্তিনের উপরে 15টা বার যুদ্ধ শুরু করেছে, আবার বিরতি দিয়েছে, আবার যুদ্ধ শুরু করছে, আবার বিরতি দিয়েছে, আবার যুদ্ধ শুরু করেছে। 15 বার তারা ইহুদিরা কথা দিয়ে কথা রাখে নাই, শর্ত ভঙ্গ করেছে। প্রমাণিত হয়েছে এই দুনিয়ায় তাদের থাকার মতো কোনো অধিকার নাই। সময় আসতেছে মুসলমান, এমন সময় আসতেছে এক একটা পাথর বলে দিবে, ওরা এই ইহুদি, আমার পিছনে ইহুদি লুকায় আছে, ওর গর্দানটা উড়ায় দাও। মুসলমান গর্দান উড়ায় দিবে। বলেন আল্লাহু আকবার। এই যে ফিলিস্তিনের মায়ের ভাই কি সুন্দর তাকবীর দিচ্ছে, আপনি কি মনে করছেন যদি আজকে ফিলিস্তিন আমাদের পার্শ্ববর্তী দেশ হতো, বাংলাদেশের একজন দুজন নয়, লাখ লাখ যুবক তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ফিলিস্তিনের মাটির জন্য জিহাদ করত। কিন্তু অনেক দূরে ফিলিস্তিন। ছোট ছোট বাচ্চাদের মনে যে পরিমাণ মায়া, ছোট ছোট বাচ্চারা, নতুন প্রজন্ম, তারা ফিলিস্তিনের প্রতি যে মায়া, আমার মনে হয় সেদিন বেশি দিন দূরে না, সমূলে ইসরায়েলিরা এই জমিন থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে কয় নাম্বারটা গেছে প্রিয় ভাইরা? কত কত? 6 নাম্বার। মাশাআল্লাহ, 6 নাম্বার পর্যন্ত কি আপনাদের মুখস্থ হয়েছে? কে কে শুনাইতে পারবেন বলেন তো 1 নাম্বারটা কি? মাশাআল্লাহ, আমার সাথে কিছু পুরস্কার সামনে থেকে রাখতে হবে, বলার সাথে সাথে একটা করে হাদিয়া। 1 নাম্বারটা কি? 2 নাম্বারটা কি? 3 নাম্বারটা কি? মাশাআল্লাহ, দেখেন এখানে আইসা কত রকম কত সুন্দর সুন্দর কথা বলছে সবাই। 4 নাম্বারটা কি? মাশাআল্লাহ, চোখ যদি ইসলামের জন্য পাকা। বিড়ি খায় না, বিড়ি খাইতে খাইতে পরে খেতে চুল পাকায় ফেলছে, লাভ নেই। 5 নাম্বার, আল্লাহু আকবার, 40 দিন জামাতের সাথে নামাজ। 6 নাম্বার, মাশাআল্লাহ, 3 সন্তান দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহু আকবার। এইবার প্রিয় ভাইরা আমার, 7 নম্বরে আইনান লা তামাস
দুইটা চোখ বড় দামি। এই দুইটা চোখ দিয়ে কতজন পর্নোগ্রাফি দিয়ে শেষ হয়ে গেছে। এই দুইটা চোখ দিয়ে কতজন পর্নোগ্রাফি দেখতে দেখতে চোখ নষ্ট করে ফেলতেছে। একটাবার মনে করেন এই চোখ দিয়ে আমি আমার মালিক আল্লাহকে দেখব, এই চোখটা দিয়ে আমি আমার আল্লাহর কাবা দেখব। যদি আল্লাহকে দেখার স্বপ্ন থাকে, কাবা দেখার স্বপ্ন জাগে, এই চোখ বড় দামি হয়ে যাবে। চোখ দিয়ে যদি পানি ঝরে, এই চোখের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? প্রিয় ভাইরা, এবার একটু চুপ করে চোখটা একটু বন্ধ করে চিন্তা করেন। হিউম্যান আইস ক্যান বি আইডেন্টিফাইড মোর দেন 1 মিলিয়ন কালার্স। কত রকমের রং বেরঙের এই পৃথিবী, এর মধ্যে ছোট্ট 2 মিলিমিটার ডাইমেনশনের এই চোখ 1 মিলিয়ন 10 লক্ষ কালারকে শনাক্ত করতে পারে। এই দেখেন, আমি যত কালার দেখতেছি, কোনটা হলুদ, কোনটা সাদা, কোনটা কালা, কোনটা লাল, কোনটা সবুজ, দেখা মাত্র বুঝতেছি। চোখ বলে দিচ্ছে এইটা এই কালার। জোরে কেন? যদি আল্লাহ নিয়ম মেনে নিতেন, এই পরিমাণ খারাপ ছবি দেখলে, এই কয়বার নিয়তে যদি তুমি তোমার চোখের খেয়ানত করো, এই কয়বার খেয়ানত করলে তোমার চোখটা অন্ধ হয়ে যাবে। আমার মনে হয় কোটি কোটি মুসলমানের চোখটা অন্ধ হয়ে যেত। মাঝে মাঝে যখন আমি অন্ধ কাউরে দেখি, দুইটা হাত ধরে বলি, ভাই আপনি আমার কিছু নসিহত করেন। অন্ধদের কাছ থেকে অনেক কিছু শেখা যায়। এর মধ্যে একদিন এক অন্ধ ভাইরে বলতেছিলাম যে, ভাই আপনি কি স্বপ্নে কিছু দেখেন? বলতেছে, না হুজুর, স্বপ্নেও কিছু দেখি না, স্বপ্নে শুধু শুনি। আমি চিন্তা করলাম, আল্লাহ, আমি যখন ঘুমায় যাই আমারও তো দুইটা চোখ বন্ধ হয়ে যায়, জগৎটা অন্ধকার হয়ে যায়। ওই অন্ধকারের ভিতরেও তুমি কত কিছু স্বপ্নে দেখায় দাও, কত কিছু চোখের সামনে নিয়ে আসো। যেই লোকটা জীবনে কোনোদিন দেখে না, স্বপ্নেও দেখে না, শুধু শোনে, আল্লাহ পাক সেদিন চোখের হিসাব দিবেন। চোখ সেদিন নিজের সাক্ষী দিবে। এজন্য হিসাব করে, চিন্তা করে চোখের খেয়ানতকে আটকান, খেয়ানত থেকে হেফাজত করেন। নজর হচ্ছে শয়তানের তীর, এই তীর থামায় দেয়, নজরটাকে ঠিক বানায় দেন। আল্লাহর ওলি যিনি আপনাকে বানায় দিবেন তিনি কি? মাঝে মাঝে বৈশাখ কানবেন, আল্লাহ কত কিছু আপনি দিচ্ছেন, আল্লাহ এগুলার যোগ্য আমরা ছিলাম না। এরকম চোখটা বন্ধ করে একটু মোরাকাবার হালাতে একটু চিন্তা করে, আল্লাহ কত কিছু আপনি দিচ্ছেন, এগুলার যোগ্য আমরা ছিলাম না, এগুলার যোগ্য আমরা কোন সময় ছিলাম না, আল্লাহ আপনি দিচ্ছেন। যদি আপনি চোখটা বন্ধ করে একটু চিন্তা করেন, অন্তরটা একটু নরম বানাইতে পারেন, চোখ দিয়া যদি 2 ফোঁটা চোখের পানি বের হয়ে যায়, হতে পারে যিনি জাহান্নামের আগুন মাফ করে দিবেন তিনি কে? পানি দিয়ে যে আগুন নিবানো যায় না, কেউ যে আগুন নিবাতে পারে না, যেই জাহান্নাম বলে আল্লাহ আরো দাও, আরো দাও, কারে জ্বালাইতে হবে দাও, আল্লাহ শেষমেশ জাহান্নামের ভিতরে নিজের কুদরতি কদমটা, নিজের কুদরতি পাটা দিয়ে দিবে। জাহান্নাম কাপ কাপ করে আওয়াজ করবে, যে জাহান্নাম কাউকে থামায় না, কাউকে ছাড়ে না, যে জাহান্নাম কাউকে ভয় পায় না, জ্বালাইতে এক মুহূর্ত দেরি করে না। ওই জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিবে 2 ফোঁটা চোখের দ্বারা। জোরে কারণ 2 ফোঁটা চোখের পানিটা এত দাম। এই জন্য মাঝে মাঝে আল্লাহর সামনে কাঁদবেন, পারবেন না ইনশাআল্লাহ?
এই 7 নম্বর হাদিসের দ্বিতীয় অংশ। কষ্ট হয়ে যাচ্ছে? এই মাশাআল্লাহ শেষ, আর কয়েকটা মিনিট, দেখি কে উঠে। একমাত্র উঠবে তারা ওয়াকানাল ইনসানু কাতুরা। কৃপণ যারা তারা উঠবে। যে উঠতে দিবে আপনি টান দিয়ে একটু আদর করে বসায় দিয়ে বলবেন, ভাই কৃপণতা করেন না, আজকে একটু বসেন। কৃপণ বুঝেন? বগুড়ার ভাষায় কৃপণ কি বলে? চিপটে বলে না? কিপটা, কিপটা না? ঠিক আছে, অসুবিধা নেই। আজকে কেউ কিপটা হইতে যায় না। হার কিপটা, কিপটা, কৃপণ কোনটা আপনার আজকে হইতে যায় না। আজকে আপনি আল্লাহর জন্য, দেওয়ার জন্য পিছনে 3-4 জন, মাশাআল্লাহ, এই তো সবাই আলহামদুলিল্লাহ, এই তো আছেন তো, মাশাআল্লাহ। এবার সবাই আমরা নিয়ত করি, এই মাহফিলে যারা বসছি, এই চোখ দুটারে কাজে লাগাবো, শেষ পর্যন্ত বসবো ইনশাআল্লাহ। 70 নম্বর হাদিসের দ্বিতীয় অংশ শুনেন। যেই চোখ এই জমিন পাহারা দিবে, রাত জেগে কিছু মানুষ আল্লাহর কাছে কান্দে, আল্লাহর কাছে রাত জেগে কিছু মানুষ আল্লাহর কাছে ফরিয়াদ করে। শাহ সুলতান বলখি মহিসার রহমতুল্লাহের মতো আল্লাহর অসংখ্য গোলাম রাত জেগে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। এমন চোখের পানিওয়ালাদের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন, তিনি কি? পুলিশের ভাইদের জন্য সুযোগ আছে, র্যাবের ভাইদের জন্য সুযোগ আছে, যারা হারাম খায়, এরা দেশের জন্য রাত জেগে পাহারা দেয়। তাহাজ্জুদের সময় সবাই যখন ঘুমায়, তখন তারা এই জাতির নিরাপত্তায় পাহারা দেয়। যদি আপনি ঘুষ না খান, মানুষের নিরাপত্তা দেন, স্বৈরাচারীর সহযোগী না হন, আপনার জন্য জাহান্নামের আগুন হারাম হবে। ঠিক কিনা? সবাই একরকম না, সবাই একরকম না। এখন আলহামদুলিল্লাহ সব দিকে পরিবর্তন আসতেছে। সংস্কারের মধ্য দিয়ে এই দেশটা নতুন করে সাজাতে হবে। ঠিক কিনা? আমরা এই দেশে কোনো চাঁদাবাজি, সবাই তো করে না, কোন চাঁদাবাজি, জোরে বলেন চাঁদাবাজি, হানাহানি, রাহাজানি, ছিনতাই, ধর্ষণ, লুণ্ঠন, এই ধরনের দেশ আমরা দেখতে চাই না। 5 আগস্টের রক্তের দাম এখনো শুকায় নাই। বাংলাদেশ অনতি বিলম্বে নতুন একটা সূর্যোদয় হবে, কালেমার পতাকা উড্ডীন হবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলে? এই পতাকা উড্ডীন হওয়ার জন্য আপনার আমার দায়িত্ব আছে না ভাইরা? প্রিয় ভাইরা আমার যারা বসছেন, 8 নম্বরে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে শুরু করেছিলাম। খালিসান মিন কলবিহি আও নাফসিহি, মন থেকে যারা কালেমা পড়বেন, কালেমার জন্য যারা পরীক্ষা দিবে, হাসতে হাসতে মৌতের আগে যিনি কালেমা নসিব করায় দিবেন, তিনি কি? ঠেলেও মানুষকে নেওয়া যায় না, ফাঁসির মঞ্চে গেছে হাসতে হাসতে, ঠেলেও নেওয়া যায় না। আপনি নিজে যদি জানেন যে একটু পরে আপনি মরবেন, এরপরে ঘুমাই কেন? স্বাভাবিক, আমরা মাহফিলে আসবো এই টেনশনই তো অনেক সময় ঘুম হয় না। মাহফিলে যাবো, একটা সফর আছে, আর কি লম্বা সফর, যে সফরের কোনো শেষ নেই। ওই সফরে যাওয়ার আগে যারা প্রস্তুতি নেয়, যারা বাতিলের কাছে মাথা নত করতে শিখে না, ওই লোকদেরকে
আপনাকে মালিক এত কবুল করে ফেলেন, বিছানায় শুয়েও যদি মারা যান, যিনি আপনাকে শহীদি মওত দান করে দিবেন তিনি কে? খালিদ বিন ওয়ালিদ, নাম শুনছেন? মাদ্রাসার তালিবুল ইলমরা আসেন, একটু আসেন। এরা কোন দিকে যায়? ও পাশে মাদ্রাসা। অনেকে চিন্তা করছে হুজুর মনে লম্বা ওয়াজ করবে, আর তো সয় না, তাড়াতাড়ি যায়। এই আমি শেষের দিকে। এবার সবাই একটু দিল দিয়ে মনোযোগ দিয়ে একটু শোনেন। সময় পেলে আরেকবার, আরেক বছর যদি সময় হয়, সুযোগ হয়, আসবো, সে সময় ওয়াজ শুনবেন। শেষ 8 নম্বরটা একটু আপনাদেরকে ব্যাখ্যা করে শুনে। কষ্ট হচ্ছে না তো আপনাদের? প্রিয় ভাইয়েরা, 8 নম্বরটা বলতেছিলাম, শেষে কালেমা পাবে কারা? খালিদ বিন ওয়ালিদের একটা দৃষ্টান্ত দিচ্ছিলাম, নাম শুনছেন? মওতার প্রান্তে ওনার একটা দুইটা না 19টা তরবারি ভেঙে গেছে, শুধু কাফের মারতে মারতে। জোরে করে কি মানুষ! তো কাফের যখন মারছে, কাফের কি দুই একটু মারে নাই? ওনার গায়ের ভিতরে সব জায়গায় শুধু ছুরির আঘাত ছিল। খালিদ বিন ওয়ালিদ ছুরির আঘাতে ক্ষত বিক্ষত হয়ে মৃত্যু শয্যায় যখন উপনীত হয়ে গেছে, 2টা চোখ থেকে পানি ছেড়ে দিছে। স্ত্রীকে ডেকে বলতেছে, প্রাণের স্ত্রী, আমার কি শাহাদাতের মওত হবে না? এত জিহাদের ময়দানে জিহাদ করলাম, আবার আল্লাহ কি ময়দানে কবুল করবে না? স্ত্রী শোনা দিল, মান্নারা শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহু আল্লাহু মানাজিল আশ-শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি। প্রাণের স্বামী শোনেন, যদি আপনি মন থেকে শাহাদত চান, বিছানায় শুয়েও যদি মারা যান, শহীদের মর্যাদা যিনি দান করে দেবেন তিনি কে? ওনার মনটা বড় খুশি হয়ে গেছে। সারাটা শরীরের ভিতরে ছুরির চিহ্ন ছিল। দিন বিজয়ের জন্য যেখানে গেছে, খালিদ বিন ওয়ালিদ কোন একটা যুদ্ধের ভিতরে পরাজয়ের গ্লানি নিয়ে ফিরে নাই, বিজয়ের হাসি নিয়ে ফিরছে। জোরে করে আল্লাহু আকবার। সেই খালিদ বিন ওয়ালিদ বিছানায় শুয়ে মারা গেছেন। শাহাদাতের মওতের সওয়াব আল্লাহ দিবেন, আপনিও যদি শাহাদাতের নিয়ত করেন। জীবন তো আছে একটাই, মরতে হবে একবার। এই মওত যদি শাহাদাতের মওত হয়, অবশ্যই যিনি সেরা বানায়া দিবেন তিনি কে? আব্দুল্লাহ। আল্লাহ ডেকে বলে, আব্দুল্লাহ রে, উহুদের প্রান্তে যিনি শহীদ হলেন, আব্দুল্লাহ রে ডেকে আল্লাহ বলে, আব্দুল্লাহ তোর মনটা কি চায়? আব্দুল্লাহ বলে, আমার মনটা চায় আরো 1000টা জীবন দিবেন, 1000 বার উহুদের প্রান্তে গিয়ে শহীদ হয়ে ফিরে আসবো, 1000 বার ফিরে আসবো। আল্লাহ বলে, এটার তো সুযোগ নেই। উনার সন্তান জাবের বিন আব্দুল্লাহ নবীজির কাছে জাবের আসছে, নবী সবাই আমাদের অনেক খোটা দিচ্ছে, কিছু টাকা আব্বার কাছে পাবে, খুব খোটা দিচ্ছে। নবীজি বলছে, ঘরের মধ্যে কি আছে? অল্প কয়টা খেজুর আছে, যাও নিয়ে আস। অল্প কয়টা খেজুর নিয়ে আস। নবীজি বিসমিল্লাহ বলে একটু হাত দিয়ে নবীজি এবার বললেন, যাও যাও, সব পাওনাদারদেরকে ডেকে আনো। একজন একজন করে ডেকে আনছে। আল্লাহ নবী একজন একজন করে পাওনাদারদের হাতে হাতে উঠায় দিয়েছে। এরপরেও তাকায় দেখে সামান্য খেজুর থেকে খেজুর বাড়তে বাড়তে অনেক অনেক বেড়ে গেছে। নবী বলছে, যাও
যাবেন নিয়ে যাও। তুমি জানো আল্লাহ তোমার আব্বার লগে নিজে কথা কইছে, জোরে করে আল্লাহ। জীবনটা দিবেন কার জন্য? আপনি কেমনে বুঝবেন যে আপনার মৃত্যুটা ভালো হবে? আইয়ুফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মৌতের আগে ভালো ভালো কাজ করবেন। মৌতের আগে মাতবাড়ি কমায়া ভালো ভালো কাজ করে। এখন আমরা মৌতের আগে মাতবাড়ি বেশি করি, ভালো কাজ কম করি। মাতবাড়ি কমায়া ভালো কাজ বেশি করবেন, ইমামের ভুল কম করে, ইমামের মুক্তাদি হয়ে সুন্দর করে নামাজটা করে আল্লাহর চিনার চেষ্টা করবেন। আমরা করি কি ইমামের পিছনে অপ্রয়োজনে কাজ দিলে নামাজ হয়? জোরে কর, নামাজ হয়? অপ্রয়োজনে কাশি দিলে, হাঁচি না আসলে, এরপর যদি হ্যাচু করে একটা হাসি দেন, হাঁচি হাঁচি, নামাজ হবে? অট্ট হাসি দিলে যেমন নামাজ হয় না, অপ্রয়োজনে হাঁচি দিলেন, আসে নাই এমনি হাঁচি দিলেন, হাই আসে নাই এমনি হাই তুললেন, কাশি আসে নাই, নামাজ হবে? নামাজ হবে। খবরদার ইমাম সাহেবের সিগন্যাল দিয়ে নামাজ নষ্ট করে দেয়। এইবার প্রিয় ভাইয়ের আমার, আয়াতের শেষাংশে চলে আসি। ফানি'মা আজরুল আমিলিন, সেদিন মাওলা প্রতিদান দিবেন, যিনি আমাদেরকে খুশি বানায় দিবেন তিনি কে? এই যে আমি বন্ধ করে ফেললাম, পিছনে একজন মুরব্বী উঠতেছে, মুরব্বী উঠছেন না, 5 মিনিট আগে আজকে না যায়, এই শেষ। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। উঠে নেই কিন্তু, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার এক জোয়ান ভাই, উনি এমনি বসবে ইনশাআল্লাহ, একটু পা ধরে গেছে এই জন্য দাঁড়াইছে। এবার সবাই করে প্রতিদান দিবে কে? দেখ প্রতিদান কিরকম একটু শুনুন। আল্লাহ পাক নিজে সেদিন সালাম দিবেন, সালামুন কওলাম মির রাব্বির রাহিম। সালামটা দিছে কে? সবাই উপরের দিকে তাকাবে। আল্লাহ আপনার সালাম, যে যেখানে আছে ওইখান থেকে দৌড় শুরু করবে। আল্লাহ পাক সেদিন উপর থেকে ডাক দিবে, ওয়ান্তাসুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এই আয়াতটা ইমাম আযম আবু হানিফা একদিন পড়তে পড়তে গোটা রাত কাটায় দিয়েছে। ওয়ান্তাসুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, সেদিন আল্লাহ পাক বলবে, সব অপরাধী আজকে পৃথক হয়ে যাও, আজকে আমার নিয়ামত শুধু আমার গোলামদের জন্য। বলেন আল্লাহু আকবার। দুনিয়ায় ব্যবসা বাণিজ্য, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, রাস্তাঘাটের উন্নয়ন সব করেছো একসঙ্গে। আজকে শুধু কথা হবে যারা আমার জমিনে আমার দিন কায়েমের জন্য, আমার জন্য লড়েছো, আমার জন্য করেছো, আমার জন্য হয়েছো, আমার জন্য বলেছো, তাদের সঙ্গে আজকে আমার কথা হবে। বলেন আল্লাহু আকবার। আর সবগুলো আল্লাহ ডিলিট করে দিচ্ছে। কত আলেম সেদিন ডিলিট হয়ে যাবে। আল্লাহর কাছে ভিক্ষুকের মতো বলে, আল্লাহ যে ইজ্জত আর যে সম্মান আল্লাহ দুনিয়ায় আপনি দিচ্ছেন, আল্লাহ আপনি এই সম্মান আখিরাতে প্রশ্নের কারণ বানায় দিন না। আল্লাহ আপনি আমাদেরকে মেহেরবানি করে মাফ করে দিন। যে সম্মান আর যে ইজ্জত আল্লাহ তাআলা দুনিয়ায় আলেমদেরকে দিচ্ছে, বিশেষ করে বাংলাদেশে যে ইজ্জত আর সম্মান আলেমদেরকে আল্লাহ দিয়েছে, এই ইজ্জত সম্মান যেন প্রশ্নের কারণ না হয়। বহু আলেম তো রাখে। সেদিন আল্লাহ পাক সালাম দিয়ে বলবেন, হাল আনতুম রাদিন আন্নি, ও গোলাম আমার উপরে কি তোরা খুশি? জান্নাতীরা বলবে, আল্লাহ কি বলে, সব দিচ্ছেন, কেমনে খুশি না? আল্লাহ না চাইতেই তো সব দিচ্ছেন। কদ গফরতা যুনুবানা
গুনাহ আছে এগুলো যদি দেখানো যেত একটা লোক আমার ওয়াজ শুনতো। এই গুনাহগুলো সব আল্লাহ গোপন রাখছে। আল্লাহ সেদিন যখন বলবে যে বান্দা তোরা কি খুশি, বান্দা বলবে আল্লাহ সব গোপন রাখছে, কারোর সামনে আপনি লজ্জা দেন নাই, মাফ করে দিছেন, জাহান্নামের আগুন থেকে মাফ করে জান্নাত দিছেন, আল্লাহ খুশি না হই কেমনে? আল্লাহ বলবে ইবাদি সালুনি উতিকুম, চাও চাও রে বান্দা, তুই চাইলে আমার বড় ভালো লাগে, আরো কিছু চা, আরো কিছু তোরে দিব। সেদিন বান্দা বলবে আল্লাহ না চাইতে তো এত কিছু দিছেন, কি চাবো? আদম আলাইহিস সালাম বলবে সন্তানেরা শোনো, আল্লাহর কাছে বলি আল্লাহ, ডাক দিয়া বলেন আল্লাহ, মোহাব্বত দিয়া বলেন আল্লাহ। সেদিন আদম আলাইহিস সালাম বলবে সবাই আল্লাহর কাছে একটু ডাক দিয়ে বলো আল্লাহ যেন কোনদিন রাগ করে জান্নাত থেকে বের করে না দেয়। সেদিন সব জান্নাতীরা বলবে আল্লাহ রাগ করে বের করে দিয়েন না। আল্লাহ বলবে উহিল্লু আলাইকুম রিদওয়ানি ফালা আসফাতু আলাইকুম বা'দাহু আবাদা, যাও যাও খুশি হয়ে গেলাম, জীবনে কোনদিন তোমাদেরকে বের করে দিব না। এবার আল্লাহ পাক আবার ডাক দিয়ে বলবে গোলাম হাল আনতুম রাদিন আন্নি, তোরা কি আমার উপরে খুশি? জান্নাতীরা তো আগেই খুশি, এখন বলবে আল্লাহ সব দিছেন, সাতারতা উয়ুবানা গফারতা যুনুবানা আদখালতানাল জান্নাহ ওয়া আতাকতানা মিনান নার, সব আল্লাহ আপনি দিছেন, খুশি না হই কেন? আল্লাহ খুশি। আল্লাহ বলবে বান্দা তাহলে কিছু একটা চা, আবার আমার দিতে বড় মনে চাইতেছে। আমি যদি আমার নিজের দিকে তাকাই, আমি কত বলছি আল্লাহ আপনার ঘরটা একটাবার দেখতে চাই, যেই দিন প্রথম দেখাইছে আমার মনে হয়েছে আমি কালকে দোয়া করছি, আজকে আল্লাহ কবুল করে ফেলছে। আল্লাহ চাওয়ার পর চাওয়ার পর চাওয়ার পর আল্লাহ দেখাইছে, এরপর আল্লাহ এমন কবুল করছে মাঝে মাঝে এখন মনে চাইলে যাইতে পারে, আল্লাহ ডাক দিলেই যাইতে পারে। আল্লাহ তাআলা যদি মানুষের ডাকে আর কবুল করে, দুনিয়ায় আল্লাহ কত কিছু দেন। এই যে আমাদেরকে কত কিছু দিচ্ছেন, আজকে এখানে আসছি পরে কত রকমের খাবার খাওয়াইছেন, আমরা এগুলোর কোনোটার প্রাপ্য ছিলাম না, যিনি খাওয়াইছেন তিনি কে? এবার আমার মায়েরা চিন্তা করেন, আল্লাহ সেদিন বলবে গোলাম খুশি কি তোরা? আল্লাহ খুশি। আল্লাহ বলবে চাও কিছু, দিব আমি কিছু, দিতে আমার বড় ভালো লাগে। আল্লাহ কি দিবেন সব তো নিচ্ছি। সেদিন মুসা আলাইহিস সালাম বলবে জান্নাতীরা আসো আমরা সবাই মিলে আল্লাহরে বলি, এক নজর হলেও আমার মালিক আমার আল্লাহকে আমরা দেখতে চাই। বলেন আল্লাহ। সবাই মিলে সেদিন বলবে আল্লাহ একটা নজর হলেও দেখতে চাই। যেদিন ফরিয়াদ করবে একটা নজর দেখতে চাই। আল্লাহ বলবে পর্দাগুলো সব পর্দাগুলো সরে যাবে, ফায়ানজুরু ইলা ওয়াজহিহিম, এক নজরে মালিক তার গোলামের দিকে তাকিয়ে থাকবে। ওয়ায়ানজুরুনা ইলা ওয়াজহিহিম, গোলামেরা এক নজরে মালিকের দিকে তাকিয়ে থাকবে। বছরের পর বছর, যুগের পর যুগ, কালের পর কাল চলে যাবে, শুধু গোলাম আর মালিক একজন আরেকজনের দিকে তাকায় থাকবে। আল্লাহ পাক একটা পর্যায়ে ডাক দিয়ে বলবে ওয়ালাদাইনা মাযীদ,
নিয়ামত সামনে আসছে। এই চোখগুলোরে শুধু হেফাজত করে জমিনে দিন কায়েমের জন্য কাজ করে। আমি মনে করি বাংলাদেশে 54 বছরে সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। যদি এটা বুঝে শুনে বলে থাকেন, যে বা যারা বাংলাদেশে দিন প্রতিষ্ঠার সংগ্রাম করতে চান, ঐক্যবদ্ধ হন, ওয়াহদাতুস সাফ, এক কাতারে আসেন। এক কাতার ছাড়া আল্লাহ কখনো কোনোদিন বিজয় দেয় না, ঠিক কিনা বলেন? এক কাতারে আসেন। যদি এক কাতারে না আসেন, আগামী দিনটা বড় ভয়াবহ। 6টা শাস্তি বাংলাদেশের দিকে আসতেছে। আপনি খাতা কলমে আজকে লিখে নিয়ে যেতে পারেন। যদি ঐক্যবদ্ধ না হন, আগামী নির্বাচনের পরে আমার এই কথা মিলাই দেখেন। 1 নম্বর শাস্তি আসবে ইমারাতুস সুফাহা, নির্বোধ যারা দিন জানে না তাদেরকে দিয়ে দেশ শাসিত হবে। আর জায়গায় জায়গায় আমার মুসলমানেরা মার খাবে, ঠিক কিনা? 2 নম্বরে কাফরাতুস শারত, নতুন নতুন শর্ত আসবে। মাহফিল করা যাবে না, এটা করা যাবে না, সেটা করা যাবে না, করলেই মৌলবাদী তকমা দিয়ে আপনাকে চিহ্নিত করা হবে, ঠিক কিনা? 3 নম্বর শাস্তি হচ্ছে বিয়াউল হুকম, টাকার বিনিময়ে হুকুম বিক্রি হবে। টাকার বিনিময়ে আদালত বিচার বিক্রি হবে। আপনার দাম নাই, মূল্য নাই, মিথ্যা মামলা হামলা দিয়ে 30টা 40টা মামলা আপনার কাদের উপর দেওয়া হবে। 4 নম্বরে ইস্তিগফাফান বিদ্দাম, চতুর্দিকে জেনোসাইড হবে। এটাকে বলে গৃহ যুদ্ধ। যদি দেশকে গৃহযুদ্ধের হাত থেকে বাঁচাতে চান, ডক্টর ইউনূসকে বলবো অনতি বিলম্বে শিক্ষকদের দাবি মেনে নতুন সংস্কারের দিকে এখন হাঁটেন, ঠিক কিনা? কতদিন ধরে শিক্ষকরা বসে আছে, তাদের দাবি মানা হচ্ছে না। একজন শিক্ষকের ভিডিও আজকে দেখতেছি, তিনি একটা ইলিশ মাছ, আসলেও তো একটা 1.5 কেজি, কেউ উঠা যাবে না, কিন্তু শেষ কথায় আছে। না না, একবারে শেষ কথায়, এখন শুধু কৃপণরা উঠবে। শিক্ষকদের আজকে একটা ভিডিও দেখছিলাম, একজন শিক্ষক বলছে তার সন্তানকে একটা ইলিশ মাছ কিনে খাওয়াতে পারে না। সন্তান আবার বলছে পরে পাঙ্গাস মাছ নিয়ে গেছে, যে বাজার আমি ইলিশ কিনে আনতে পারিনি। শিক্ষক, শিক্ষাই জাতির মেরুদণ্ড, এটা ব্যাকবোন জাতি। এই ব্যাকবোন যদি সোজা করতে না দেন, এই জাতি বাঁকা হয়ে যাবে। এই জন্য জাতি অলরেডি বাঁকা হয়ে যাচ্ছে। শিক্ষকদের সম্মান ফিরে আনতে শিক্ষকের অধিকার মেনে নেন এবং সচেতন থাকেন। জায়গায় জায়গায় যেভাবে আগুন ধরছে, যদি আপনি সজাগ না হন, আগামীর বাংলাদেশ ভয়ঙ্কর বাংলাদেশের রূপ নেবে, ঠিক কিনা? 4 নম্বরের পরে এবার 5 নম্বর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, এমন একটা সময় আসবে তোমরা দেখবা কাতিআতুর রহিম, ভাই ভাইরে মারবে, আত্মীয় স্বজন চিনবে না, শুধু সম্পত্তি আর জায়গা জমির কারণে পাগল হয়ে যাবে। এখনো কি ওই সময় আসছে না? আসে না? 6 নম্বরে এমন সময় আসবে আকাল্লুহুম ফিকহান, দ্বীনের বুঝ নাই এমন লোকগুলা সব দায়িত্বের ভিতরে বসে যাবে, যারা দিন জানে না। এরাই বলবে শরীয়ত আইন দিয়ে রাষ্ট্র চলবে না, এটা মুসলমানের বক্তব্য হতে পারে না। কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র চলেছে বছরের পর বছর, আগামী দিনেও চলবে, ঠিক কিনা বলে? আমার শেষ কথা, আখিরি কথা, বিদায়ী কথা, এরপরে ভলান্টিয়াররা আপনাদের কাছে নামবে। একটা লোক উঠবেন না ইনশাআল্লাহ, ভলান্টিয়াররা অলরেডি ঢুকে যাবে। এখন আপনাদেরকে 5টা শাসনের কথা বলবো। বাংলাদেশ অলরেডি সেদিকে আগাচ্ছে। 1 নম্বর শাসন তাকুনু ফীকুম আন-নবুওয়াহ, নবুয়তের শাসন এই পৃথিবীতে আসবে। নবী চলে গেছেন, নবী আর এই পৃথিবীতে আসবে না। প্রথম শাসন শেষ। ভলান্টিয়াররা কোথায়?
হ্যাঁ মাশাআল্লাহ, ভলান্টিয়ার নামেন। একটা লোক আমরা উঠবো, এটা শুনে যাবেন। মাশাআল্লাহ, সবাই পকেটে হাত দিয়ে কিছু না কিছু দিই। আজকে যদ্দুর দিবেন এদ্দুর থাকবে ইনশাআল্লাহ। এরা ছোট ছোট মানুষ, ঢাকায় গেছে, কষ্ট করছে, এখানে কোন জায়গায় মাহফিলে আসছে, ওইখানে গেছে, কষ্ট করছে। এদের সাথে থাকতে হবে। বাদা আল ইসলাম গরীবান ওয়া সায়াউদু গরীবান তুবা লিল গুরাবা। এই ব্যতিক্রম যুবকদেরকে দিয়েই আল্লাহ তাআলা প্রত্যেকটা যুগে যুগে দ্বীন ইসলামের খেদমত করিয়েছে। আমি এদেরকে দেখেও মনে হয়েছে সাধারণ যুবক, এদেরকে দিয়ে আল্লাহ দ্বীনের খেদমত করাচ্ছে। আল্লাহ যেন এদেরকে কবুল মঞ্জুর করেন, পড়েন আমিন। এবার আমার ভাইয়েরা, 5টা শাসনের প্রথম শাসনের নাম নবুয়তের শাসন। নবী আর এই পৃথিবীতে আসবে। দ্বিতীয় শাসনের নাম খুলাফায়ে রাশিদিনদের শাসন। 32 বছর 6 মাস ধরে এই শাসন জমিনের মধ্যে ছিল। এরপরে আল্লাহ উঠায় নিছে। এরপরে এই জমিনের ভিতরে শাসন হবে রাজতন্ত্রের শাসন। কি তন্ত্র? 1 বছর না, 2 বছর না, 1000 বছর ধরে রাজতন্ত্র চলছে। সবাই বস। এই জন্য আমি প্রথমে এই পরিবেশটা দিইনি। এই যে টাকার কথা কইলি একটু এলোমেলো হয়ে যায়, যা আছে তাই দিলাম। 4 নাম্বার শাসন, সুম্মা তাকুনু মুলকান জাবারিয়া। স্বৈরাচার শাসন আসবে, আলেমদেরকে মারবে, কাটবে, আলেমদেরকে জেলে রাখবে, নির্যাতন নিপীড়ন করবে। এমন শাসক ছিল কি ছিল না? জোরে বলে। এরপরে নবীজির শব্দটা শুনেন। নবীজি বলছেন সুম্মা ইয়ারফাউহাল্লাহ। আল্লাহ তাদেরকে টেনে উঠায় নিবে। আমরা বাংলাদেশের দিকে তাকায় দেখি, 5 আগস্টের আগেও চিন্তা করতে পারি নাই এমন পরিবর্তন আল্লাহ পাক দিয়ে দিবে। ঠিক কি বলে? ছোট ছোট বাচ্চারা স্লোগান দিয়েছিল, উই ওয়ান্ট জাস্টিস। আমরা জাস্টিস চাই। সেই জাস্টিসের পূর্ণাঙ্গ প্রতিষ্ঠা ঘটবে তখন আমরা যখন এদেশে আল কোরআনের বিচার প্রতিষ্ঠা করতে পারবো। ঠিক কিনা বলে? শেষ শাসন নবীজি বলছেন, স্বৈরা শাসকদেরকে উঠায় নেওয়ার পরে আরেকটা শাসন আসবে। সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন। নবীজির দেখানো পথ মত অনুযায়ী আবার এই জমিনে দিন কায়েম হবে। কোরআন সুন্নাহ অনুযায়ী, কোরআন সুন্নাহ দিয়ে বিচার চলবে, আইন চলবে, আইন আদালত পরিচালিত হবে। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহর কাছে কামনা রেখে আজকের এই মোবারক মাহফিলে বিদায় লগ্নে বলবো, আপনারা সবাই দিচ্ছেন তো ইনশাআল্লাহ? মা বোনদের এখানে দিচ্ছেন তো ইনশাআল্লাহ? আমরা ফিলিস্তিনের জন্য মন থেকে দোয়া করে মাহফিল থেকে বিদায় নেব। কর্তৃপক্ষ যদি আমাকে অনুমতি প্রদান করে আমি বিদায়ের দিকে যেতে চাই। মাশাআল্লাহ, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. الله تعالى শাহ সুলতান বলখি মহিসারি রহমাতুল্লাহ আলাইহির মাকবারার পাশে বলখ থেকে ছুটে এসে আফগানিস্তানের মানুষ হয়ে এই জমিনে দিনকে কায়েম করার জন্য যিনি এসেছিলেন, আয় আল্লাহ, সাম্রাজ্যের বিরুদ্ধে দাঁড়ায় কালেমার দাওয়াত দিয়েছিলেন। উনার মাকবারার পাশে বসে ৫ম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলে তরুণ সমাজের আহ্বানে 4-5টা ছেলে অবিরত কষ্ট করে মাহফিলটারে সাজিয়েছে। এলাকার মুরব্বীরা অর্থ দিয়েছে, সবাই মিলে সহযোগিতা করেছে।
এই মাহফিলটার প্রথম রজনীর বিদায় লগ্নে হাত তুলেছি, মেহেরবানি করে কবুল আর মঞ্জুর করেন আল্লাহ। আয় আল্লাহ, ডানে আর বামে, সামনে আর পিছনে কবরস্থানে যারা ঘুমায় আছে, মেহেরবানি করে ঈমান নিয়ে যারা কবরে গেছে মাফ করে দেন আল্লাহ। ও মালিক, যতজন আজকে হাত উঠিয়েছে নজর করে দেখেন, অনেকের মারা অন্ধকার কবরে ঘুমা, মায়ের কানের দুল, নাকের ফুল, হাতের বালা, গলার চেন সব খুলে রাখা যায়, কিন্তু মা আপনার গুনাহগুলা খুলে রাখতে পারে না। ও মালিক, মায়ের কথা মনে পড়ে যতজন চোখের পানি ছেড়ে মা মা বলে কান্দে, আল্লাহ দয়া করে মায়া করে মায়ের জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। ও আমার আল্লাহ, জানি না কার কার না জানি আব্বা না, নিজের জামাটা ছিঁড়ে গেল সেলাই করে বাপ পড়তে লজ্জা পায় না, একটা টাকা হলেও জমা রাখে সন্তানের ভবিষ্যৎটা সুন্দর হবে। আল্লাহ, এমন বাপ জানে না অন্ধকার কবরে চলে গেছে, মেহেরবানি করে বাবার জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আপনি শিখালেন কোরআন, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। ও মালিক, যারা যারা হাত উঠিয়েছি, অনেককে মেয়ে দিয়েছেন, অনেককে দিয়েছেন ছেলে, অনেককে ছেলে দিয়েছেন মেয়ে দেন নাই, অনেকে মেয়ে দিয়েছে ছেলে দেন নাই, অনেকে ছেলে মেয়ে কোনোটা দেন না। আল্লাহ, যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন, আমাদের এই নিয়ামত গুলা মানুষের মতো মানুষ বানা। আমাদের ছেলেরা মুত্তাকিদের নেতা হবে, এমন সন্তান আমাদেরকে দান করে দেন আল্লাহ। আল্লাহ, যতজন আজকে হাত তুলেছি, ভিক্ষুকের মতো হাত পেতে আছি, মেহেরবানি করে ফিলিস্তিনের উপরে রহম করেন আল্লাহ। ইসরায়েলের পথভ্রষ্ট ইহুদীদেরকে পাগল বানায় দেন, জেলবন্দি বানায় দেন, আযাব গজব দিয়ে ধ্বংস করে দেন আল্লাহ। যতজন হাত তুলেছি আল্লাহ, বাংলাদেশে অনেক কিছু দেখিয়েছেন,
কোরআনের রাজ কায়েম হয়েছে, এমন একটা দৃশ্য বাংলাদেশে দেখা দিয়ে আল্লাহ। যারা ফাঁসির মঞ্চে গেল, অকাতরে জীবন দিল, রক্ত দিল এর জমিনে, প্রত্যেকে শাহাদাত কবুল করে আল্লাহ জমিনে দিন কায়েম করে দেন আল্লাহ। এ মাহফিলে শুনতে এসেছে যে সমস্ত মা বোনেরা, মা বোনদেরকে মহিষী তাপসী সেরা রমণী বানায় দিয়ে মা খাদিজার মতো করে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো করে, মারিয়াম আলাইহিস সালামের মতো করে, আসিয়ার মতো করে শ্রেষ্ঠ রমণীদের অন্তর্ভুক্ত বানায় দেন আল্লাহ রব্বুল আলামিন। দুনিয়ার এই ক্ষুদ্র সময় ফুরায়া যাবে, শেষ হয়ে যাবে, জানি না আর কোনদিন দেখা হয় কিনা। আল্লাহ যদি আর কোনদিন দেখা না হয়, আপনার জান্নাতে দেখা করায় দিন আল্লাহ। যতজন মাহফিল শুনল, এখনো পর্যন্ত বসে আছেন, প্রত্যেককে নামাজি বানায় দিন আল্লাহ। আল্লাহ যেই চোখটা দিয়ে আপনারে দেখতে চায়, এই চোখের গুনাহ মাফ করে দেন আল্লাহ রব্বুল আলামিন। মেহেরবান মালিক, একদিন তো চলে যাওয়া লাগবে, সিজদা দিতেছি সুবহানা রাব্বিয়াল আ'লা বলে একটা ডাক দিয়েছি, এমন একটা সময়ে মালাকুল মউত পাঠিয়ে দিল। কোরআন তেলাওয়াত করতেছি, এমন সময়ে মালাকুল মউত পাঠিয়ে দেন আল্লাহ। রমজান মাসে মালাকুল মউত পাঠায়েন আল্লাহ। দিন কায়েমের তরে, দিন কায়েমের জন্য বের হয়েছি, এমন একটা সময়ে মালাকুল মউত পাঠিয়ে দেন আল্লাহ। আপনার হাবিবে মদিনাতুল মুনাওয়ারায় মালাকুল মউত পাঠায় দেন আল্লাহ রব্বুল আলামিন। ঈমানের পথে, ঈমানের পথে, ঈমানের পথে চলে, ঈমানের কথা বলে, ঈমানের উপরে অটল রেখে শাহাদাতের মুখ দিয়ে আল্লাহ। বিছানায় শুয়েও যদি মারা যায়, শহীদি মুখ দিয়ে আল্লাহ। জবানে জারি করে দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এতক্ষণ ধরে আমরা তাফসীর কোরআন মাহফিল শুনলাম। আগামীকাল আমাদের প্রধান মেহমান থাকবেন ডক্টর মোহাম্মদ ইনায়েতুল্লাহ আব্বাসী। আগামীকাল আমাদের প্রধান মেহমান থাকবেন ডক্টর মোহাম্মদ ইনায়েতুল্লাহ আব্বাসী। আপনারা ইনশাআল্লাহ আগামীকাল আসবেন। সকলকেই আজকে মাহফিল সফল করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আবার লাইভে আসবো। হ্যাঁ, ওই বয়টা খুব ভালো।